সুপ্রিয় দর্শক, সিঙ্গাপুরে যতগুলি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে আমার পিছনে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটাও সিঙ্গাপুরের দর্শনীয় স্থানের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই মন্দিরটা লিটল ইন্ডিয়ার পাশে এবং মোস্তফা সেন্টারের মাঝখানে অবস্থিত। আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো এই মন্দিরের সৌন্দর্যটুকু তুলে ধরার জন্য। এটি সিঙ্গাপুরের সেরাঙ্গন রোডে অবস্থিত। আপনি যদি মোস্তফা অথবা লিটল ইন্ডিয়াতে অবস্থান করেন, এর মধ্যবর্তী স্থানে রয়েছে এই মন্দিরটি, যার নাম শ্রী বীরামানি কালায়ামা। সিঙ্গাপুরে এমন সুন্দর সুন্দর মন্দির রয়েছে 12টি। সবচেয়ে পুরাতন মন্দিরের অন্তর্ভুক্ত রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটির স্থাপত্য, কারুকার্য এবং ডিজাইন সত্যিই আপনার নজর কাড়বে। এই মন্দিরটি 1850 সালে তামিল শ্রমিকদের দ্বারা চুনের খনির কাছে নির্মিত একটি নম্র মন্দির হিসেবে শুরু হয়েছিল, যা গবাদি পশুর ব্যবসা, তেল চাপার সাথে জড়িত প্রাথমিক ভারতীয় অধিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। 1881 সালে বাংলাদেশি শ্রমিকদের দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত ও শক্তিশালী দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে সম্প্রসারণ ও পুনর্গঠনের মধ্যে দিয়ে যায়। দ্বিতীয় যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং ক্রমবর্ধমান ভারতীয় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা এবং ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে। আমি এখন মন্দিরটির ভিতরে অবস্থান করব এবং ভিতরের সৌন্দর্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও করার জন্য প্রথমত আমি অনুমতি নিয়েছি। এখন আমি ভিতরে যাচ্ছি, ভিতরের যে সুন্দরতম দৃশ্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের ইসলাম ধর্মে আল্লাহ অন্য ধর্মের প্রতি খুব সুন্দর একটি আয়াত নাজিল করেছেন। সেটি হলো সূরা আনাফ, আয়াত নম্বর 108। এর অর্থ হলো, আল্লাহকে ছাড়া যারা অন্য দেবদেবীর উপাসনা করে তোমরা তাকে মন্দ নামে ডেকো না, তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। সুতরাং আপনি একটু লক্ষ্য করুন বা বোঝার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে যে যার অবস্থান থেকে ইবাদত করুক, কিন্তু কেউ কাউকে যেন এই সমস্ত বিষয় নিয়ে কটু কথা না বলি বা অপমান না করি। এই মন্দিরটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রথমত $1.5 মিলিয়ন দিয়ে আরম্ভ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে আরো অনেকগুলো চেক উত্তোলন করা হয় এই মন্দিরটি কাজ সম্পূর্ণ করার জন্য। আনুমানিক ধারণা করা হয় এই মন্দিরটি সম্পূর্ণকরণের জন্য মোট $5.8 মিলিয়ন ব্যয় করা হয়েছে।